হ্যালো সবাইকে। তো দুর্গাপূজার আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকে কিন্তু মহাপঞ্চমী, সবাইকে জানাই পঞ্চমীর অনেক শুভেচ্ছা। তো পঞ্চমীর পুজো কিন্তু আমাদের মন্দিরে হয়ে গেল, তোমরা দেখতেই পেলে। তো মন্দির থেকে চলে এসেছি, এখন বাজে রাত্রি 8টা। এখন একটু বেরোবো অনেক সাথে। কালকে রাতে ভালোই চোট পেয়েছি, তোমরা নিশ্চয়ই আগের ব্লগে দেখেছো। পাটা মুচকে গেছিলো, অ্যাকচুয়ালি গর্তের মধ্যে পা পড়ে গেছিলো। তো আজকে ওষুধ টষুধ খাওয়ার পর একটু ভালো আছে, বাট হাঁটতে কিন্তু একটু ব্যথা হচ্ছেই। তো তাও বেরোবো, কারণ এই পুজোর দিনে বাড়িতে বসে থাকতে একদম ইচ্ছে করছে না। বড় মাসি এসেছিলো, মা আর মাসি বেরোলো, তো আমরাও বললাম যে চলো না একটু আমাকে নিয়ে আশেপাশে একটু কয়েকটা ঠাকুর দেখা বাকি রয়েছে, তো সেগুলো একটু দেখতে যাবো। তো আমি বললো রেডি হয়ে নাও, তো বেরোবো এখন। তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করবো, কোথায় কোথায় যাচ্ছি আজকেও। তো চলো একদম রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকে কিন্তু শাড়ি পরবো, তো চলো রেডি হয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি রেডি হয়ে গেছি। তো শর্ট মানে মেকআপের শর্ট রিল কিন্তু আপলোড হয়ে গেছে, দেখে নিও। তো এই যে আমার ফাইনাল লুক, ব্ল্যাক কালারের একটা খাদি শাড়ি পরেছি আর কটনে একটা ব্লাউজ ম্যাচিং করে। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো, এবার কিন্তু অনেকক্ষণ ধরে তারা দিচ্ছে, রাত্রি 10:30 করে বেজেই গেল বোধ হয়। ঠিক আছে চলো যাই, এবার কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। টাটা। তো ফার্স্টে কিন্তু ঠাকুর দেখতেই চলে এসেছি। তো এখন চলে এসেছে আমাদের বাড়ির পাশেই হিমালয়ের সঙ্গে। তো চলো যাই, আর ঠাকুরটাও তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে কুতুবপুর মিষ্টি পাড়া, তো এখান থেকে মা দেখা যাচ্ছে। এসেছি বিএস রোডের সানরাইজ ক্লাবে, তো চলো ভেতরে যাই। আসলাম বিএস রোডের ঝঙ্কার ক্লাবে। তো প্রত্যেকবারই কিন্তু এই ক্লাবটা পুরস্কার পায়। তো চলো দেখি এবার কি নতুনত্ব রয়েছে। বিএস রোডের ওইদিকে মোটামুটি ঠাকুর থেকে এখন হায়দারপুরের এদিকে চলে এসেছি। তো এখন চলে এসেছে হায়দারপুর অগ্রণী ক্লাব। তো চলো ভেতরে ঠাকুরটা দেখে দেখে। তো এটা আছে বিয়ে বাড়িতে যে খাবার নষ্ট করে। কিছুটা কোন ক্লাস? এখন চলে এসেছি বেলতলা ক্লাবে। এই প্যান্ডেলটাতে কিন্তু আগের বার বিয়ে বাড়ি করেছিল, তো এইবারে থিমটা মনে হচ্ছে একটু অন্যরকম। যাই ভেতরে দেখি। ছাড়তে পারে না, মানে
সকালে বলেছ একটু অপেক্ষা করো, দুপুরেও একই কথা বলেছ। রাতেও না খেয়ে শুয়েছি, ক্ষুধার জ্বালায় সারা রাত ঘুমোতে পারিনি। মা মা তো অনেক ঠাকুর দেখলাম, অনেক বাকি ছিল সত্যি, আজকে দেখে বুঝতে পারলাম। তো এখন চলে এসেছি হাট খোলাতে, আর পায়ে একটু কষ্ট হচ্ছে, তাও কি আর কি। চলো এই প্যান্ডেলটা বন্ধ করে এই যে মা দেখলাম। আর থিম কিন্তু গোপাল ভাঁড়ের মানে ওই কৃষ্ণচন্দ্রের যে সভা, রাজসভা, সেটা থিম করেছে। বাহ সুন্দর। কে গোপাল ভাঁড় দেখো বলো তো, আমি তো রেগুলার দেখি। আর লাস্টে এই চিত্তরঞ্জন মার্কেটের ঠাকুর, এটা কিন্তু খুব সুন্দর করে প্রত্যেক বছর ঠাকুরের সাজটা। যে চিত্তরঞ্জন মার্কেটের ঠাকুর খুব সুন্দর লাগছে। এখন চলে এসেছি বেলতলা ক্লাবে, এটা ছুটে গেছিলো আমাদের। এখন আসলাম কালীতলা ক্লাবে। প্যান্ডেলটা তো সুন্দর, আর প্রতিমাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখানে প্রতিমা প্রত্যেকবারই খুবই সুন্দর করে। এখন চলে এসেছি গোলাপগঞ্জে, এটা একদম বাড়ির কাছে আমাদের। তো এটা থেকে কিন্তু বাড়ি চলে যাবো। সুন্দর করেছে এই বালাজি টেম্পলের মতোই আদলে করেছে। তো চলো তোমাদেরকেও দেখাই। সব থেকে বেশি ভিড় কিন্তু এখানেই দেখতে পাচ্ছি, আর খুব সুন্দর করেছে। এই হলো গোলাপগঞ্জের প্রতিমা। তো পঞ্চমীর ব্লগ এখানে শেষ করছি। গতকালও দেখেছি অনেক ঠাকুর, আজকেও মোটামুটি যেগুলো বাকি ছিল প্রায় সবকটাই কভার করে দিয়েছি না সবকটা কভার। হ্যাঁ মোটামুটি হয়ে গেছে। এখন মানে না বেরোলে কোনো আফসোস নেই, বাট তাও বেরোবো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমাদের বাড়ির সামনে দেখো কি সুন্দর টুনি লাইট, বেশ ভালো লাগছে। আমাদের বাড়ি একদম গেটের সামনে, বেশ ভালো লাগছে। তো টাটা, দেখা হবে আবার কালকের ষষ্ঠীর ব্লগ। বাই বাই।